আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবাইটি থেকে আমি শাহাদাত শুক্ল আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এমএস ওয়ার্ডের আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় ইনসার্ট মেনুর ক্রস রেফারেন্স। তো শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমরা এমএস ওয়ার্ডের একেবারে ফাইল মেনু থেকে শুরু করে প্রত্যেকটি মেনুর প্রত্যেকটি টুল নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এবং পর্যায়ক্রমে ভিডিও টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি। ইতিপূর্বে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আসবেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালগুলো অধিক ফলদায়ক হবে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে ইনসার্ট মেনুর ক্রস রেফারেন্স। আপনারা জানেন যে আমরা এইটি হচ্ছে ইনসার্ট মেনু, আর এখানে আমরা এই পর্যন্ত বুকমার্ক পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রস রেফারেন্স, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টুল। তো আজকে আমরা সেই ক্রস রেফারেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ইন্টারনাল লিঙ্কস এর জন্য। কারণ এর আগে আমরা যে হাইপার লিঙ্ক ব্যবহার করেছি, এই হাইপার লিঙ্কটি ছিল আমাদের ফাইলের কোনো টেক্সটের সাথে এক্সটার্নাল কোনো ফাইলের লিঙ্ক তৈরি করা, কিন্তু ক্রস রেফারেন্সটি ঠিক তার বিপরীত। এটাও লিঙ্ক তৈরি করা, এক ধরনের হাইপার লিঙ্ক, কিন্তু এটা হচ্ছে আপনার ফাইলের ভেতরের কোনো টেক্সটের সাথে বা কোনো পেজের সাথে, কোনো ছবির সাথে, যে কোনো কিছুর সাথে, বা কোনো টেবিল বা কোনো যে কোনো একটা বিষয়বস্তুর সাথে আপনি এটাকে একটা লিঙ্ক তৈরি করতে পারেন। এটাই হচ্ছে ক্রস রেফারেন্স, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়। তো আজকে আমরা একটি টেবিল অফ কন্টেন্ট দিয়েই আপনাদেরকে ক্রস রেফারেন্সটি বোঝানোর চেষ্টা করছি, তবে এটি ছাড়াও আরো অনেক কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে ক্রস রেফারেন্স। তো দেখুন শিক্ষার্থীবৃন্দ, আমরা এইখানে একটি টেবিল আপনাদের জন্য তৈরি করে রেখেছি। ভিডিওটি যেন একটু শর্ট হয় তার জন্য, কারণ টেবিল তৈরি করা আপনারা ইতিপূর্বে শিখেছেন। তো এই টেবিল আমরা কিভাবে তৈরি করতে হয় সেটি নিয়ে এখানে আলোচনা করছি না, কারণ ইতিপূর্বেই আপনারা টেবিল আলোচনা করা শিখেছেন। তো এখানে টেবিলটি তৈরি করে রেখেছি, এটি একটি কন্টেন্ট টেবিল, যা আমার পুরো এই ডকুমেন্টের মধ্যে কি কি আছে, সেটার যে কন্টেন্ট গুলো আছে, সেটার কোন চ্যাপ্টারে কি আছে সেই বিষয়গুলো বা পেজ নাম্বারের সিরিয়ালগুলো বা আমরা এখানে তুলে ধরতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের দেখুন চ্যাপ্টার 1 রয়েছে, এখানে রয়েছে চ্যাপ্টার 2। আমরা এটাকে একটু হেডিং করার চেষ্টা করি। এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে হোমে গেলাম, হোমে যেয়ে এটাকে আমরা হেডিং হিসেবে দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি হেডিং 2-তে এটাকে দিয়ে দিলাম, হেডিং 2। হেডিং 2-তে রয়ে গেল এটা। হেডিং 2-তে দিলাম এবং আমরা একটু ক্রস রেফারেন্সে যে দেখে আসি যে আমার হেডিংটা শো করছে কিনা। হ্যাঁ, হেডিংটি শো করছে, এই যে চ্যাপ্টার 1। তার মানে আমাকে এটা আলাদা আলাদা করে হেডিং করতে হবে, সমস্যা নেই। তাহলে আমরা এটাকে এবার আমি দ্বিতীয় যে এটি আছে সেটাকেও চ্যাপ্টার 2টাকে সিলেক্ট করলাম, আবার হেডিংয়ে গেলাম, হেডিংয়ে যে হেডিং 2 সিলেক্ট করে দিলাম। আপনি অন্য কোনো হেডিংও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একই হেডিং নিচ্ছি যেহেতু চ্যাপ্টারগুলো একই রকম দেখতে। এই চ্যাপ্টার হেডিংগুলো একই রকম থাকলে দেখতে ভালো লাগবে। তাহলে আমি এটি নিলাম, নিয়ে আমরা এখান থেকে এন্টার দিয়ে দিই, একটু গ্যাপ তৈরি করে দিলাম। এবার আমরা গিয়ে একটু দেখে আসি যে চ্যাপ্টার 2টি আসলে শো করছে কিনা ক্রস রেফারেন্স। হ্যাঁ, আমার চ্যাপ্টার 2, 3 সবগুলো চলে এসেছে ইনশাল্লাহ। তারপর আমি এখান থেকে চ্যাপ্টার 4-এ যাব। আমি চ্যাপ্টার 4-এ আসলাম, 4-এ এসে আবার এখান থেকে হোমে গিয়ে আমি হেডিং 2 করে দিলাম। তো এই হচ্ছে আমার 4টা হেডিং হয়ে গেল। এখন এই হেডিং গুলোকে আমি ক্রস রেফারেন্স করব। আমি এখান থেকে উপরে চলে যাব টেবিল অফ কন্টেন্টে। যেহেতু আমার হেডিং গুলো আছে, আমরা দেখে আসলাম, দেখে এসে এখানে টেবিল অফ কন্টেন্টে এসে আমি এইখানে রাখলাম। এখানে আমি ফার্স্ট চ্যাপ্টারটি দিতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমি হেডিং এর টেক্সটটাকে ইনসার্ট করাবো। তো আমি ক্রস রেফারেন্সে ক্লিক করলাম, টেবিল অফ কন্টেন্টের প্রথম রোতে এটি রেখে দেন আমি এই যে এখান থেকে হেডিং টেক্সট, হেডিং এর কোন বিষয়টি আমি আনতে চাচ্ছি, হেডিং এর আমি এইখানে আনতে চাচ্ছি হেডিং টেক্সট। দেখেন হেডিং এর আবার পেজ নাম্বার আনা যায়, হেডিং এর হেডিং নাম্বার আনা যায়, অনেক কিছু এখান থেকে আনা যায় হেডিং সংক্রান্ত। তো আমি হেডিং এর টেক্সটই আনতে চাচ্ছি, তাহলে আমি হেডিং এর টেক্সটটিকে ক্রস করে এখানে আনতে চাচ্ছি। এখানে নিলাম হেডিং, এখানে নিলাম হেডিং টেক্সট। এবার আমি চ্যাপ্টার 1 এখানে সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে কিন্তু চ্যাপ্টার 1 চলে এসেছে। দ্বিতীয়টাতে আমি আসলাম টেবিলে, এসে এবার আমি চ্যাপ্টার 2 সিলেক্ট করি, এটাকে আমি ইনসার্ট করে দিলাম। আমি তৃতীয়টিতে আসি, তৃতীয়টিতে এসে চ্যাপ্টার 3 ইনসার্ট করলাম। 4 নাম্বারটিতে আসি, চ্যাপ্টার 4 ইনসার্ট করে দিলাম।
এই ছিল আমাদের ক্রস রেফারেন্সের। এখন যদি এখানে নিয়ে যাই, দেখুন বলছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। আসলে কিন্তু এখানে পেজ নাম্বারটি কত এটা আমাদের দিয়ে রাখলে আর একটু ভালো। পেজ নাম্বারটি না দিলেও আমরা এখানে ক্লিক করলে এটা চলে যাবে, কিন্তু পেজ নাম্বারে দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে এবং পেজ নাম্বার থেকেও আপনি ক্লিক করে ওখানে যেতে পারবেন। তাহলে আমি এখানে কার্সরটি রাখি, রেখে এবার আবার চলে যাই আমি ক্রস রেফারেন্সে। এবারও আমি এখান থেকে হেডিং নিলাম, কিন্তু এবার আমি এই পাশে হেডিং এর এই টেক্সট গুলোকে নিতে চাচ্ছি না, আমি নিতে চাচ্ছি এখানে যেহেতু পেজ নাম্বার নিব, যে হেডিং এ কোন পেজে এই হেডিংটি রয়েছে সেই পেজ নাম্বারটি নিতে চাই। তাহলে এখানে যাব, যে আমি এখান থেকে পেজ নাম্বার দিয়ে আমি কার্সরটি এখানে থাকতে হবে, আমার কার্সরটি এখানে আছে, আমি এখান থেকে পেজ নাম্বার দিলাম, দিয়ে ইনসার্ট করে দিলাম। দেখেন আমার পেজ নাম্বার 2 চলে এসেছে। এবার আমি দ্বিতীয়টিতে সিলেক্ট করি, করে এখানে আমি চ্যাপ্টার 2 সিলেক্ট করি এবং এই যে চ্যাপ্টার 2 পেজ নাম্বারটা এখানে থাকলো, পেজ নাম্বার নিব, ইনসার্ট করে আমি চ্যাপ্টার 2 পেজ নাম্বার হচ্ছে 3। আমি পরের সেলটিতে যাইনি, নিচের সেলটিতে, তাই আমি পরের সেলে আসলাম। এবার চ্যাপ্টার 3-তে ক্লিক করে এবার আমি ইনসার্ট দিব। আমার 5 নাম্বার পেজ চলে এসেছে। তাহলে এবার আমি এখান থেকে পরের সেলে, নিচের সেলে আসি, এখানে এবার চ্যাপ্টার 4 সিলেক্ট করি, এখান থেকে পেজ নাম্বার থাকবে যথারীতি, ইনসার্ট। তাহলে আমার পেজ নাম্বার এবং এই কন্টেন্ট গুলো কিন্তু চলে আসলো। তো দেখুন শিক্ষার্থীবৃন্দ, আমার কিন্তু ক্রস রেফারেন্সটি একেবারেই কমপ্লিট হয়ে গেল। এখন এটির আউটপুটটি কি? আউটপুট হচ্ছে, আমরা যদি এখান থেকে এইখানে নিয়ে যাই মাউসটি, যে কোনো একটি টেক্সটের উপরে, এটা না পেজ নাম্বারের উপরে নিয়ে যাই অথবা টেক্সটের উপরে নিয়ে যাই, দেখুন লেখা আসছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তার মানে আমি যদি ওই চ্যাপ্টার 1-এ যেতে চাই, তাহলে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই হাত অবস্থায়, হ্যান্ড আইকনটি আসা অবস্থায় আমি এখানে ক্লিক করলেই আমার দেখুন চ্যাপ্টার 1-এ চলে এসেছে। আবার যদি আমি এখান থেকে চ্যাপ্টার 2-তে যেতে চাই, হ্যাঁ, তাহলে আমি এই চ্যাপ্টার 2-তেও এইভাবে ক্লিক করতে পারি, অথবা এখানে 3 নাম্বার পেজে ক্লিক করলে আমি চলে যেতে পারি। এই যে দেখুন চ্যাপ্টার 3-তে চলে এসেছে। এভাবে আমরা চলে যেতে পারি। তো এইভাবে আমরা পেজে ক্লিক করে অথবা পেজ নাম্বারে ক্লিক করে, কন্টেন্টে ক্লিক করে আমরা নির্দিষ্ট পেজে চলে যেতে পারি। এভাবে আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারি। তো মূলত ক্রস রেফারেন্স শুধুমাত্র যে টেবিল অফ কন্টেন্ট তৈরিতে ব্যবহৃত হয় তা না, আপনারা যদি ব্যবহার করেন আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন অনেক ধরনের কাজের জন্য এটি ব্যবহৃত হতে পারে। আপনি নির্দিষ্ট একটি টেক্সটের সাথে আরেকটি টেক্সটকে লিঙ্ক করাতে চান, একটি পেজকে লিঙ্ক করাতে চান, তাহলে আপনি ক্রস রেফারেন্স ব্যবহার করে, এই ক্রস রেফারেন্স যেটা আমাদের ইনসার্ট মেনুর এই যে এইখানে ক্রস রেফারেন্স হচ্ছে অত্যন্ত বলিষ্ঠ এবং কাজের একটি টুলস। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে, এবং যদি মনে করেন যে আরো কারো উপকারে লাগতে পারে, তাহলে আপনারা লাইক শেয়ার দিয়ে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।